আপনার ফোনটা কি পুরনো হয়ে যাওয়ার কারণে মোবাইলটা হ্যাং করছে, স্লো কাজ করছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি এমন কয়েকটা সেটিংস বলবো যেটা অন করলে আপনার ফোনটা ইনস্ট্যান্টলি ফাস্ট হয়ে যাবে আগের থেকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের এমন কয়েকটা ট্রিক্স বলবো যেটা আপনার মোবাইলকে আগের থেকে অনেকটাই স্পিড বাড়ানোর জন্য সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। 5 নম্বর ট্রিক হচ্ছে, আপনি চলে আসুন আপনার ফাইলসে। মোবাইলের যে ফাইলস আছে ফাইলসে চলে আসুন। আসার পরে এখান থেকে দেখুন আপনার ফোন স্টোরেজ কতটা খালি আছে। এটা আপনাকে মিনিমাম 5 GB ফ্রি রাখতে হবে, 5 GB ফ্রি রাখতে হবে, তবে কি আপনার ফোন স্মুথ চলবে। আমার দেখতে পাচ্ছেন যে 13 GB ফ্রি আছে। তো আপনাদের যদি 5 GB নিচে ফ্রি থাকে তবে ওইটাকে যে কোনো আপনার যে সব ভিডিওগুলো কাজে লাগে না, যেসব ফটোগুলো আপনার মোবাইলে ভর্তি হয়ে আছে কোনো কাজের লাগে না, ওই সব ফাইলগুলোকে আপনি কি করবেন, ডিলিট করে দেবেন। এতে কি হবে, আপনার মোবাইলটা আগে থেকে অনেকটা স্মুথ চলবে। 4 নম্বর ট্রিক হচ্ছে, আপনার ফোনটাকে রিস্টার্ট করতে হবে। এতে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপসগুলো রানিংয়ে থাকে ওইগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এতে অনেকগুলো ফায়দা থাকে, যেরকম আপনার মোবাইলে ব্যাটারি চার্জ কম পড়ে, মোবাইল আগের থেকে অনেকটা স্মুথ হয়, হ্যাং করে না। তো কিভাবে আপনি রিস্টার্ট করেন মোবাইল, সেটা হচ্ছে আপনার পাওয়ার বোতামটা জাস্ট চেপে রাখবেন। চেপে রাখার পরে দেখুন এরকম অপশান আসবে, আর এতে এই যে রিস্টার্ট লেখা আছে এই রিস্টার্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ছেড়ে দেবেন, আর কিচ্ছু করবেন না। অটোমেটিক মোবাইল সুইচ অফ হবে, তারপরে আবার মোবাইল অটোমেটিক অন হয়ে যাবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। তো এই রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার পরে দেখবেন মোবাইলটা আগে থেকে অনেকটা স্মুথ চলছে। ট্রিক নাম্বার 3, আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইল সেটিংসে চলে আসলাম। আসার পরে আপনাকে চলে আসতে হবে অ্যাবাউট ফোন। কারোর ওপরে থাকে, কারোর নিচে থাকে সেটিংসের। আমার নিচে রয়েছে। অ্যাবাউট ফোনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় দেখুন এই যে সফটওয়্যার ইনফরমেশান আছে, এখানটায় ক্লিক করুন। করার পরে এই যে বুইল্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই বুইল্ট নাম্বারে কী করবেন, 7 বার ক্লিক করবেন। 1 2 3 4 5 6 7, 7 বার ক্লিক করার পরে আপনার কাছে আপনার মোবাইলে যে প্যাটার্ন লক করা আছে কিংবা পিন লক করা আছে, তো ওইটা আপনি দিয়ে দেবেন। আমার প্যাটার্ন লক আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানটায় চলে আসবে। এবার এখানটায় 7 বার ক্লিক করার পরে আমার কিন্তু ডেভেলপার অপশানটা চালু হয়ে গেছে। জাস্ট এখানটায় সার্চ ঘরে সার্চ করব ডেভেলপার, DEVE। দেখুন ডেভেলপার অপশান চলে এসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টা সেটিং আমাকে ঠিক করতে হবে। সেটা হচ্ছে স্ক্রল করে আমাকে নিচের দিকে একদম চলে আসতে হবে, দিলেই কিন্তু এই অপশানগুলো দেখা যাবে। দেখুন এখানে চলে এসছে এই যে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল, এটা আমাকে কমিয়ে কী করতে হবে, 0.5x করতে হবে। তারপরে এই যে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এটা আমাকে 0.5x করতে হবে। তার উপরে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল আছে এটা 0.5x করতে হবে। জাস্ট এই কাজটা করার পরে এখান থেকে বেরিয়ে আসুন। এবার সেকেন্ড ট্রিকটা হচ্ছে যে আপনার মোবাইলে আপনি হয়তো কখনো অনেক সময় কোনো অ্যাপস ডাউনলোড করেছিলেন কিন্তু সেটা এখন আর কাজে লাগে না। সেই অ্যাপসগুলোকে বেছে বেছে আপনাকে আনইনস্টল করতে হবে। কিভাবে, চলুন দেখাচ্ছি। যেরকম মনে করুন আমার ওয়ান থিয়েটার, এই অ্যাপসটা আমার কাজে লাগবে না, এটাকে জাস্ট হোল্ড করব, আনইনস্টল অ্যাপস করে দেব। এটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেল। তারপরে ধরুন এই যে অ্যাডাব এক্সপ্রেস, এটাকে হোল্ড করব, আনইনস্টল অ্যাপস করে দেব। তারপরে চলুন মনে করুন কুকু টিভি, আমার কুকু টিভি লাগবে না, অনেক আগে আমি ডাউনলোড করেছিলাম, এখন আর আমি দেখি না, এটা আমার লাগবে না। আমি কি করব, জাস্ট প্রেস করে রাখবো, আনইনস্টল অ্যাপস করে আনইনস্টল। এতে কী হবে, আপনার মোবাইল যেসব অ্যাপসগুলো কাজে লাগে না সেগুলোকে ডিলিট করে দিলে আপনার মোবাইলটা অনেক আগের থেকে ফাস্ট হবে, স্মুথলি কাজ করবে, আগের মতন হ্যাং করবে না, ল্যাগ করবে না, স্লো কাজ করবে না। এই কাজগুলো করলে আপনি চলে আসুন আপনার আই ম্যানেজার চলে আসলাম। আই ম্যানেজারে আসার পরে এখান থেকে দেখুন কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে দেখবেন এখানটায় অপটিমাইজ বলে লেখা থাকবে, অপটিমাইজ করে দিন। একটু ওয়েট করবেন। অপটিমাইজ করার পরে কি করবেন, ডান করে দেবেন। ডান হয়ে গেল। তারপরে করবেন কি, এই যে স্পেস ক্লিন আপ আছে, স্পেস ক্লিন আপে ক্লিক করবেন। এখান থেকে
করার পরে কি হবে, একটু ওয়েট করুন, তারপরে দেখবেন এই যে ক্লিন আপ অল এসছে, ক্লিন আপ অল করে দিন। করে দেওয়ার পর এখান থেকে দেখবেন কিছুটা ফোন স্টোরেজ খালি হয়ে যাবে। ব্যাস দেখুন অলরেডি আমার 3.5 জিবি একটা স্টোরেজ খালি হয়ে গেল। এখান থেকে কি হবে, আমার ফোনটা আগের থেকে অনেকটাই স্মুথ চলবে। ব্যাক করে আসুন, এখানকার কাজ শেষ এখানটায়। এই যে আমি 5টা আপনাদের ট্রিক্স বললাম, জানালাম বা দেখালাম, এই 5টা ট্রিক্স যদি আপনি আপনার মোবাইলে অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পাবেন আপনার মোবাইলটাও আগে থেকে দ্রুত কাজ করছে, আগের মতন হ্যাং করছে না, আর খুব স্মুথলিভাবে কাজটা করছে। আর এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, যাদের এরকম পুরনো ফোন আছে অথচ খুব হ্যাং করছে, দ্রুত চলছে না, খুব সমস্যায় ওরা আছে। তো ওদের সঙ্গে আপনারা এই ভিডিওটা শেয়ার করে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।